ওকে, সো যেটা বলছিলাম আর কি, তা আমি যদি একটু লাস্ট ক্লাসের কন্টেন্টটা রিক্যাপ করি, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মেইনলি ফোকাস করেছিলাম যে একটা যে কোনো একটা নাম্বার সিস্টেম দেওয়া আছে, একটা নাম্বার, সেই নাম্বার সিস্টেম থেকে ওই নাম্বারকে অন্য একটা র্যান্ডম নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করতে পারি। অর্থাৎ এন বেস টু আর বেস, যে কোনো একটা নাম্বার সিস্টেম টু এনি আদার নাম্বার সিস্টেম। এই জেনারেলাইজড অ্যাপ্রোচটা আমরা শিখেছি। তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলোকে যে কোনো বেসে কিভাবে পারফর্ম করে, ওই গ্লোবাল বা তোমার হচ্ছে যে রুলটা আছে সেই রুলটা আর কি আমরা শিখলাম। তো আজকে হচ্ছে আমরা শুরুতে আহ, দুইটা স্পেশাল নাম্বার সিস্টেমের ব্যাপারে কথা বলবো। এগুলো আসলে ওই বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এইসব নাম্বার সিস্টেমের মতো ট্রেডিশনাল না, বাট এগুলো একটু স্পেশালাইজড, স্পেশালি টুইক করা সিস্টেম। তো আগে দেখবো যে এগুলো দিয়ে কনভার্সন কিভাবে কি করা না করে, তারপরে হচ্ছে কেন ইউজ করি না করি ওইটার ব্যাপারে বলবো আর কি। অলরাইট, সো প্রথম যে আমাদের সিস্টেমটা সেটাকে আমরা বলছি হচ্ছে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল নাম্বার সিস্টেম। তো এখানে কাজটা কিভাবে করা হয়, প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে তোমার সেপারেটলি 4 বিটের একটা বাইনারি কোড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সো এটার ব্যাপারে আসি আর কি। সো এখানে একটা কোয়েশ্চেন রেইজ হবে যে 4 বিটই কেন। তো এইটার আনসারে আগে আসি। তো তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের ডেসিমাল ডিজিট গুলো শুরু হয় 0 থেকে 9 পর্যন্ত আসে। তো 9 ইজ মাই হাইয়েস্ট নাম্বার। তো আমি যদি 9-এর বাইনারি বের করতে চাই, 9-এর বাইনারিটা আসে হচ্ছে 4 বিটে। সো এই জিনিসটাকে নর্মালাইজ করার জন্য সবগুলা ডিজিট, ওপরের যে ডিজিট গুলো আছে ওদের করেসপন্ডিং বাইনারি যদি 1 বিটেও থাকে, সেটাকে নর্মালাইজ করে বাকি আরো 3 বিট অ্যাড করা হচ্ছে। তো তুমি যদি খেয়াল করে দেখো, 7 এটাকে রিপ্রেজেন্ট করা হয় 3 বিটে, সামনে আর একটা জিরো অ্যাড করে আমরা এটাকে নর্মালাইজ করে 4 বিটে করতেছি। জাস্ট টু সাম আপ, যে আমরা যে কাজটা করি, এক একটা ডেসিমাল ডিজিটকে কোরেসপন্ডিং 4 বিটের একটা বাইনারি রিপ্রেজেন্টেশনে দেখাই। এক্সাম্পলে যাচ্ছি আর কি। সো ফর এক্সাম্পল 1025, এটা একটা ডেসিমাল নাম্বার। এটার করেসপন্ডিং বিসিডি আমি বের করতে যাচ্ছি। তো আমি কি করব, প্রত্যেকটা ডিজিট ধরে ধরে ওদেরকে 4 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশনটা দেখাবো। যেমন 5-এর বাইনারি হচ্ছে 101, তো সামনে একটা জিরো বসায় দিলাম, 4 বিট হয়ে গেল। 2-এর বাইনারি হচ্ছে তোমার 10, তো সামনে আরো দুইটা জিরো বসায় দিচ্ছি। জিরো তো সেলফ জিরো, সো 4টা জিরো চলে আসতেছে। ওয়ান তো হচ্ছে ওয়ান, তো সামনে আরো 3টা জিরো। সো এই যে আনসারটা পেলাম, 0001, 1 2 3 4, 00100101, এই আনসারটা হচ্ছে গিভেন যে নাম্বারটা ছিল ডেসিমালে 1025, ওটার করেসপন্ডিং বিসিডি। প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে করেসপন্ডিং 4 বিটের বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তো এখানে একটা বোল্ড করে রেড কালারের লাইন লেখা আছে যে বিসিডি অ্যান্ড বাইনারি, দিস টু আর নট দ্য সেম থিংস। এটা হচ্ছে সবসময় মনে রাখবা, ঠিক আছে? তুমি 1025-এর বাইনারি বের করে দেখতে পারো, ইউ উইল গেট আ ডিফারেন্ট আনসার দেন দিস ওয়ান আর কি। আচ্ছা, তো এখন এখানে একটা পয়েন্ট আছে। কেউ কি একটু বলতে পারবা যে 4 বিট ইউজ করে আমরা টোটাল কয়টা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারি, বা কয়টা ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি 4 বিট ইউজ করে? 2 to the power 4। কারেক্ট, 2 টু দি পাওয়ার 4, 16। সো এখানে তুমি খেয়াল করো, আমি 16টা কম্বিনেশন লিখেছি, বাট আমাদের ডেসিমালে তো ডিজিট আছে 10টা, 0 থেকে 9। সো এখানে আমরা টোটাল এই প্রথম 10টা কম্বিনেশন ইউজ করেছি। বাকি যে 6টা কম্বিনেশন, এগুলো আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের ওই গিভেন নাম্বারটা একটা এরার্ড নাম্বার, ওই নাম্বারের মধ্যে এরার ডিজিটস আছে আর কি। ফর এক্সাম্পল, লেটস সে 1000, তারপরে হচ্ছে তোমার, ওকে, এটা, ধরো এই নাম্বারটা আমার বিসিডি তে দেওয়া আছে, আমি এটা করেসপন্ডিং ডেসিমালটা বের করতে বলছি। সো হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ? সিম্পলি আমরা এলএসবি থেকে চারটা চারটা করে এমএসবির দিকে গ্রুপ করতে করতে যাব। সো চারটা, 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 চারটা। এখন এগুলো করেসপন্ডিং ডেসিমাল বের করবো। দিস ইজ 1, দিস ইজ 0, দিস ইজ 9, এন্ড দিস ইজ 8। সো দ্য ফাইনাল আনসার উড বি 8901 ডেসিমাল। এটা গেল। এখন আসো এররের একটা এক্সাম্পল দেখাই। লেটস সে
ধরো এই নাম্বারটা বিসিডি তে দেওয়া আছে, এন্ড এগেইন এটার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা তোমাকে বের করতে বলেছে। সো ওই আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের কোয়েশ্চেনে অনেক সময় একটু ট্রিক থাকে, যে একটা কনভার্সন দিয়েছে, বাট তুমি দেখলা যে ওই কনভার্সনের জন্য যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেটা ওই গিভেন বেসের মধ্যে পড়েই না। তো দেখা যায় যে কোয়েশ্চেনটাই এরর। এই ক্ষেত্রেও ওই জিনিসগুলো করা যায়, যেমন দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, বাট আমাদের ডেসিমালের ডিজিট তো আছে 0 থেকে 9 পর্যন্ত। 10 কে তো রিপ্রেজেন্ট করতে পারবো না। ইভেন এই যে কম্বিনেশনটা 1100, সি, দিস ইজ আনইউজড অর এরর। সো এই কম্বিনেশন এন্ড এই যে 1101, সো এই তিনটা দেখে তোমার বলে দেওয়া লাগবে যে ইয়েস, দিস থ্রি আর আনইউজড অর এরর রিপ্রেজেন্ট করছে। সো আমি কি পার্টটা বুঝাতে পারলাম সবাইকে, যে এরর পার্টটা কিভাবে ডিটেক্ট করতেছি অর সামথিং? কারো কোনো কোয়েরি আছে কি এখানে? রাইট, আই গেস নেই। সো একটা কোয়েশ্চেনের একটু আনসার দাও। ফর এক্সাম্পল লেটস সে দিস ইজ আ 1 2 4, দিস ইজ আ বেস 6 নাম্বার and I want to convert it to BCD. এটা কিভাবে করবো কেউ বলতে পারবা? এনিওয়ান? জাস্ট অ্যাপ্রোচটা, আনসার না। corresponding digit গুলার বাইনারি লিখবো। না মিস, এই অ্যাপ্রোচটা যে তোমাকে আমি দেখালাম এটার নাম কিন্তু বাইনারি কোডের ডেসিমাল। সো ওই পার্টটা কিন্তু শুধু ডেসিমালের জন্য অ্যাপ্লিকেবল। মানে একটা নাম্বার ডেসিমালে আছে তখন তুমি ওর প্রত্যেকটা ডিজিটের কোরসপন্ডিং 4 বিটের বাইনারি ভ্যালু লিখতে পারো। আচ্ছা, বাট এটা তাহলে কিন্তু, 10 বেজে কনভার্ট করে নিব। কারেক্ট, দ্যাট ওয়াজ দ্য আনসার আর কি, যে এটাকে তুমি আগে 10 বেসে কনভার্ট করবা, দেন যে আনসারটা পাবা সেটাকে হচ্ছে তুমি করেসপন্ডিং বিসিডি তে কনভার্ট করবা। জাস্ট অলওয়েজ রিমেম্বার, তোমাকে যখনই কোনো একটা আননোন বেস টু অন্য আরেকটা বেসে যেতে বলবে, ডেসিমাল ইজ ইওর অনলি ফ্রেন্ড, ও ইজ দ্য মিডল ম্যান। তুমি ডেসিমালে চলে আসবা, দেন ডেসিমাল থেকে তোমার যে টু বেস সেই টু তে চলে যাবা। আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছে। এন্ড ভাইস ভার্সাটাও কিন্তু হতে পারে, মানে লেটস সে given something in BCD and you've been asked to convert it to let's say um, base 7, তো তোমার টাস্ক হবে এটা টু ফার্স্টে ডেসিমালে কনভার্ট করবা, তারপরে তুমি চলে আসবা হচ্ছে বেস 7-এ। ঠিক আছে? সো এই প্রসেসটা যেন মনে থাকে আর কি। তো যে কোনো একটা র্যান্ডম বেস দিলে বিসিডি বলছে তাই তুমি ডাইরেক্টলি প্রত্যেকটা বিটকে কনভার্ট করে ফেলবা, ওটা কিন্তু করিও না আর কি, রাইট? আচ্ছা, সো এটা গেল ছিল তোমার হচ্ছে কনভার্সন গুলো, এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, ইউ ক্যান চেক। তো এখন আর কি তোমার ওই পয়েন্টটাতে আসি যে কেন হচ্ছে আমরা বিসিডি নিয়ে কাজ করতেছি অর সামথিং লাইক দ্যাট। আচ্ছা, সো আমরা কেউ 7 সেগমেন্ট ডিসপ্লে দেখছি বা জানি 7 সেগমেন্ট ডিসপ্লেটা কিভাবে কি কাজ করে? আই মিন অ্যাটলিস্ট ডিসপ্লেটা দেখছি কিনা, নাম শুনছি কখনো 7 সেগমেন্ট ডিসপ্লে? রাইট, না শুনলে ইটস ফাইন, সমস্যা নেই। ডিজিটাল ক্লক গুলো তো দেখছি, রাইট? সো ডিজিটাল ক্লকের মধ্যে তুমি দেখবা এইরকম কিছু রিপ্রেজেন্টেশন আছে। এই যে আমি যে ড্যাশ গুলো দিচ্ছি এই ড্যাশ গুলো হচ্ছে এক একটা সেগমেন্ট। এটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, দিস ইজ আনাদার 7 সেগমেন্ট ডিসপ্লে। তো এই ডিসপ্লে গুলো দিয়ে আমি দুইটা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। লেটস সে এটা ইউজ করে আমি 0 থেকে 9 পর্যন্ত শো করতে পারি যে কোনো একটা নাম্বার এট এ টাইম। এটা দিয়েও সেম কাজটা করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত শো করতে পারি যে কোনো একটা নাম্বার। তো কিভাবে শো করে? ফর এক্সাম্পল আমি শো করতে চাচ্ছি 2 and 3। সো লেটস সে 2 এর জন্য আমরা যে কাজটা করব, এটা 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 অন রাখবো। 3 এর জন্য this one this one this one this one and this one. So it would look something like this. This one is active, this one is active, this one active, this one active and this one active. This is representing 2, and এটা 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 এরপরে হচ্ছে এটা এটা। সো এটাকে তুমি যদি খেয়াল করো, এটা 23 এর মতো রিপ্রেজেন্ট করতেছে। তো আমাদের যে ডিজিটাল ক্লক গুলো থাকে, সো ডিজিটাল ক্লক গুলোতে দেখা যায় যে আমরা এরকম
ডিফারেন্ট ডিজিটস রিপ্রেজেন্ট করার জন্য এরকম মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করতেছি। তো সমস্যাটা হচ্ছে, লেটস সে 23, এটার বাইনারি যদি আমি দেখি, এটার বাইনারি উড বি সামথিং 16 আর 4 20, 16 17 18 19 20 21 22 23 24, so it would be 4। তো 16 আর 4 20, 22 আর 1 23। আচ্ছা, এটা হচ্ছে 23 এর বাইনারি নাম্বারটা, ঠিক আছে। এই জিনিসটাকে যদি আমি ম্যাপ করতে চাই 23 এর সাথে, এন্ড লেটস সে আমার তো একটা ম্যাপিং দরকার, যে এই জিনিসটা যে 23, এটা তো আমার আমার ডিভাইসকে বোঝানো লাগবে। সো ইট উড বি আ বিট টাফ ফর দ্য ডিভাইস, এখানে বেশ কিছু কনভার্সনের দরকার পড়বে। বাট এখানে যদি আমি বাইনারি না ইউজ করে আমি যদি বিসিডি ইউজ করি, ইউ সি 2 এর বাইনারি হচ্ছে তোমার 0010, অ্যান্ড 3 উড বি 0011। এই জিনিসটাকে ইজিলি ম্যাপ করা যায় যে দিস পার্ট ইজ রিপ্রেজেন্টিং 2, দিস পার্ট ইজ রিপ্রেজেন্টিং 3। সো তুমি সিম্পলি এইটাকে 2 এর সাথে ম্যাপ করে ফেললা, এন্ড এটাকে হচ্ছে 3 এর সাথে ম্যাপ করে ফেলতে পারবা। সো দিস উইল হেল্প আর কি। সো আমাদের যে ডিজিটাল ডিসপ্লে বা 7 সেগমেন্ট ডিসপ্লে গুলো আছে, এগুলোর ক্ষেত্রে এই বিসিডি যে রিপ্রেজেন্টেশনটা আছে, এটা সার্কিটরি গুলোকে অনেক বেশি সিম্পলিফাইড করে দেয়। সো দ্যাটস ওয়াই আমরা ইউজ করি। অ্যান্ড দ্যার ইজ আনাদার রিজন, সেটা হচ্ছে, লেটস সে 0.1 ডেসিমালে আছে, এটার সাথে তুমি যোগ করতে চাচ্ছ 0.2 ডেসিমালে আছে। দ্য আনসার would you would get is 0.3 in decimal। এখন এই নাম্বারটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, সেম ভাবে এটাকেও বাইনারিতে কনভার্ট করবা, তারপরে তুমি যোগ করে একটা আনসার পাবা বাইনারিতে। এখন সমস্যা যেটা হচ্ছে, এই যে বাইনারিতে নাম্বারটা পেলা, দ্যাট উইল নট বি এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট টু 0.3। কেন? কারণ এখানে কিছু, তুমি যখন কনভার্সন করবা দেখবা কিছু রাউন্ডিং এরর চলে আসতেছে। ওই যে আমরা রাউন্ড করি না, লেটস সে ডেসিমালে একটা সংখ্যা আছে 10.2338, এটাকে ধরো আমি বললাম যে দশমিকের পরে 3 ঘর রাখবো। সো যেহেতু দিস ওয়ান ইজ 8, সো উই ডু দিস 10.234। সো এই ছোট্ট কাজটা করার কারণে আমাদের হালকা পাতলা একটু রাউন্ডিং এরর চলে আসে। সো দেখা যায় যে জিনিসটা সিমিলার আসতেছে না। বাট আমরা যদি এই জিনিসটা লেটস সে বাইনারির জায়গায় বিসিডি তে কনভার্ট করে তারপরে কাজ করি, ইন দ্যাট কেস এই ওয়ানটা ওকে কিন্তু বিসিডি সিস্টেমটা একটা ডেসিমাল নাম্বার হিসেবে ট্রিট করতেছে। সো দেখা যায় ওই ক্ষেত্রে আমাদের এই রাউন্ডিং এররের সমস্যাটা অনেক বেশি অ্যাভয়েড করা যায়। সো ইট শুড বি ফাইন আর কি, ঠিক আছে। সো দিস টু আর ওয়ান অফ, আই মিন টু অফ দ্য রিজনস যেই কারণে হচ্ছে বিসিডি আমরা ইউজ করে থাকি। এগেইন এক্সামে তোমাদের এগুলো কখনোই জিজ্ঞেস করবে না 260 এক্সামে যে বিসিডি কেন ইউজ করি না করি, বাট ইউ শুড নো আর কি, যে অ্যাটলিস্ট কেন ইউজ করতেছি না করতেছি। পার্টিকুলারলি তোমার এই 7 সেগমেন্ট ডিসপ্লে পার্টটা, বিকজ আমরা যখন হচ্ছে লেকচার 4 পড়বো, ওখানে গিয়ে হচ্ছে তুমি দেখতে পারবা যে এই 7 সেগমেন্ট ডিসপ্লে রিলেটেড আমরা কিছু ম্যাথস করতেছি। তো ওই জায়গায় আর কি তোমার এই পার্টটাই কিনা আমি রিক্যাপ করবো, and তোমার তখন বুঝতে হবে যে কিভাবে কি কাজ করে। আচ্ছা, সো বিসিডির পার্টটা থেকে মুভ অন করি। উই হ্যাভ অ্যানাদার নাম্বার সিস্টেম হুইচ ইজ এক্সএস এন। তো এটার ক্ষেত্রে আসি আর কি। আগে এটার প্রসেসটা বুঝি যে হাউ পার্টটা, এটা কিভাবে কি কাজ করে, দেওয়ার রোজ এটা কেন পড়তেছে না পড়তেছে। সো ওকে, সো প্রসেসটা হচ্ছে এগেইন আমরা ডেসিমাল ডিজিট নিয়ে কাজ করতেছি এখানে। সো প্রত্যেকটা, আই মিন আমাদের ডেসিমাল সিস্টেমে টোটাল 10টা ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত। সো লেটস সে আমরা এক্সএস 3 নিয়ে কাজ করতেছি। এখানে এন এর জায়গায় দেয়ার ক্যান বি এনি ইন্টিজার 1 2 3 4 5 এরকম হতে পারে। সো আমরা এক্সএস 3 সিস্টেমটা দেখতে চাচ্ছি। সো যদি খেয়াল করো, ডেসিমাল ডিজিট হচ্ছে 0, জিরোর জন্য জিরোর এক্সএস 3 হচ্ছে জিরোর সাথে যোগ করছি 3, উই গেট দি আনসার 3। 3 এর করেসপন্ডিং বাইনারি হচ্ছে 0011। সো জিরোর এক্সএস 3 হচ্ছে এই আনসারটা, 1 এর জন্য এক্সএস 3 হচ্ছে 4, সো 4 এর বাইনারি হচ্ছে এটা। সো দিস ইজ ইওর ফাইনাল আনসার। এই মাঝখানের পার্টটা হচ্ছে শুধুমাত্র প্রসেসিং এর জন্য দেখানো হচ্ছে যে ক্যালকুলেশনটা কিভাবে করছি। সো আমি যদি একটা এক্সাম্পল শো করি, ফর এক্সাম্পল 1025, দিস ইজ আ ডেসিমাল নাম্বার। আমি এটার করেসপন্ডিং এক্সএস পি ভ্যালুটা জানতে চাচ্ছি। ওকে, আচ্ছা। তো এটার জন্য তোমার প্রথমে একটা জিনিস ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। সো সেটা হচ্ছে, ডেসিমালে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। আমার যে সিস্টেমটা সেটা হচ্ছে এক্সএস 3। সো আমি যদি 9 এর সাথে 3 যোগ করি, আমার আনসারটা আসে 12। এইটাই হচ্ছে আমার হাইয়েস্ট নাম্বার। এই নাম্বারের চাইতে বড় নাম্বার আমার এই এক্সএস 3 এর সিস্টেমে আর আসবে না। সো 12 কে রিপ্রেজেন্ট করতে
আমার দরকার পড়ে 4টা করে বিট। দ্যাট মিনস আমার এই যে 1 0 2 5 সবগুলা ডিজিটকেই আমার 4 বিটের বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। সো দ্য ফার্স্ট টাস্ক ইজ ইউ আইডেন্টিফাই যে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে তুমি কয় বিটে রিপ্রেজেন্ট করবা। সো ফলোইং দ্যাট, 5কে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করব। 0 1 0 1, 2 হচ্ছে 0 0 1 0, দিস ওয়ান ইজ 4টা 0, দিস ওয়ান ইজ 0 0 0 1। সো এটাই হচ্ছে আমার ফাইনাল এক্সেস 3 অফ দ্য গিভেন নাম্বার। লেটস ট্রাই ফর এক্সেস 7। ধরো তোমার হচ্ছে এখানে 2 3 1, এটা একটা ডেসিমাল নাম্বার, এন্ড উই ওয়ান্ট টু ফিগার আউট দ্য এক্সেস 8। আচ্ছা, আর একটা জিনিস, এক্সেস 8 এইভাবে লিখতে পারি, ড্যাশ দিয়েও লিখতে পারি। অনেকে এক্সাম হলে জিজ্ঞেস করে যে স্যার বা মিস এই ড্যাশের মানে কি এক্সএস -3 কিনা। না, -3 না, দিস ইজ এক্সএস 3, আই মিন -8 না, দিস ইজ এক্সএস 8। জাস্ট লেখার দুইটা অ্যাপ্রোচ, আমি ড্যাশ দিতেও পারি নাও দিতে পারি, দুইটা সেম জিনিসই কনভে করতেছে, এটা যেন ভুল না হয় আর কি। ওকে, সো আগের জিনিসে মুভ অন করি। সো আমাদের কাজ ছিল এক্স 8-এ কনভার্ট করা। সো এগেইন ডেসিমালের ডিজিট হচ্ছে 0 থেকে 9, 9 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সো 9-এর সাথে আমি যোগ করব হচ্ছে 8। সো 8 × 2 = 16, আর একে 17। 17 রিপ্রেজেন্ট করতে আমার বিটস লাগে হচ্ছে 3, 1 2 4 8, তার মানে this one 1 2 4 8 16। so this is the binary representation of 17। এখানে আমার বিট লাগতেছে হচ্ছে 5টা, 5 বিটস। তার মানে এই এক্সএস 8 এর সিস্টেমে আমার প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। অলরাইট। আচ্ছা, মাই ব্যাড, এই জায়গায় আমি একটা ভুল করছি হ্যাঁ। আই গেস। এখানে আমি প্রত্যেকটা ডিজিটকে জাস্ট ওদের করেসপন্ডিং ইয়াতে রিপ্রেজেন্ট করছি, এক্সেস পার্টটা যোগ করি নাই। মাই ব্যাড, এটা ভুল হয়েছে আর কি। ওকে, সো জাস্ট ওটা একটু পজ করে এই জায়গায় আবার একটু ফেরত আসি। সো এটা স্লিপ করে গেছে। 5-এর জন্য যেহেতু এক্সেস 3 ছিল, সো উই উড ডু দিস: 5 + 3 উই গেট 8, সো দিস ইজ 8। তারপরে 3 + 2 দিস উড বি 5, 0 + 3 দিস উড বি 3, 1 + 3 দিস উড বি 4। এখন হচ্ছে কনভার্ট করব। সো 8-এর বাইনারি আসবে তোমার হচ্ছে 1 0 0 0, 5 হচ্ছে 0 1 0 1, 3 হচ্ছে 0 0 1 1, অ্যান্ড 4 হচ্ছে 0 1 0 0। সো দিস ইজ ইয়োর আনসার। ওই আগে যেটা দেখাচ্ছিলাম ওটা এই গেছে, আমি সামহাও স্লিপ করে গেছিলাম আর কি, বাট ইয়া, দিস ইজ ইয়োর আনসার। তো সেম ভাবে আমি যদি এখানে এক্সেস 8 কনভার্ট করতে চাই, 1-এর সাথে 8 যোগ করলাম উই গেট 9, 8-এর সাথে 3 যোগ করলে উই গেট 9 10 11, এগেইন 8-এর সাথে 2 যোগ করলে উই গেট 10। এখন এগুলোর করেসপন্ডিং বাইনারিকে আমি 5 বিটে রিপ্রেজেন্ট করব। সো লেটস সে 9, 9 হচ্ছে 1 0 0 1, সামনে একটা 0। 11 হচ্ছে তোমার 1। আমার কথা শুনতে পাচ্ছো?
Yes, sir. জি Yes, আচ্ছা, স্যার। sir. I got disconnected somehow. স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, Yes, sir. sir. আচ্ছা, আম, আমি যে এক্সেস 8-এ কনভার্ট করলাম, এটা কি তোমরা দেখতে পাইছিলা নাকি? আই মিন, কোন পয়েন্টে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম? জি স্যার, দেখতে এনিওয়ান? পেরেছি। আচ্ছা, ফাইন। সো আই উইল জাস্ট রিক্যাপ ইফ আই গট ডিসকানেক্টেড। সো এখানে হচ্ছে ফার্স্ট আমি এক্সএস 8 এর কনভার্সন, এক্সএস 3 এর কনভার্সনটা করেছিলাম, বাট এই জায়গায় আই ডিড আ মিস্টেক আর কি, স্লিপ অফ পেন আর কি। সো এখানে যেটা করা লাগতো, প্রত্যেকটা ডিজিটের সাথে তোমার 3 যোগ করে তারপরে আমরা ওর এক্সেস ভ্যালুটা পাই, বাট আই সামহাউ ফরগেট দ্যাট এন্ড আমি জাস্ট ডাইরেক্টলি কনভার্ট করছিলাম। সো এটা না আর কি, আমরা যেটা করব যে প্রত্যেকটা ডিজিটের সাথে করসপন্ডিং যেই এক্সেস এর ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যোগ করে উই গেট দি আনসার, সেটার হচ্ছে বাইনারিটা আমরা বের করব। এন্ড সবকিছু করার আগে আমাদের ফিগার আউট করে নিতে হয় যে প্রত্যেকটা বিটকে কত সাইজে রিপ্রেজেন্ট করব। তো এখানে একটা এক্সেস 8 এর এক্সাম্পল দেখেছিলাম। তো ডেসিমেলের সবচেয়ে বড় সংখ্যা 9, 9 প্লাস 8 ইউ গেট 17, 17 এর বাইনারি এটা 5 বিট আসে। তার মানে এখানকার যে আমার আনসার গুলো আসবে প্রত্যেকটা বিটকে আমার 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। সো যেহেতু এক্সেস 8, সো 1 প্লাস 8 উই গেট 9, 3 প্লাস 8 উই গেট 11, 8 প্লাস 2 উই গেট 10। এখন এই যে 10, 11 আর 9 ওদেরকে আমি করসপন্ডিং 5 বিটে রিপ্রেজেন্ট করছি। 9 এর বাইনারি ছিল 1001, সামনে একটা জিরো, করসপন্ডিং বাকি দুইটাও, এন্ড ইউ গেট দি ফাইনাল এক্সেস 8। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোয়েরি বা কিছু আছে কি? অলরাইট, আই গেস নাই। আচ্ছা, এখন আসি হচ্ছে এক্সেস 9টা আমাদের কি কাজে লাগে। আই থিঙ্ক লাস্ট ক্লাসে কেউ একজন একটু বলছিল যে আমরা তো বিয়োগের কাজটা ওই তোমার টুস কমপ্লিমেন্ট ইউজ করে করতে পারি। দেন আই সেড যে হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা টুস কমপ্লিমেন্ট দেখবো। সো ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট ছাড়াও দের ইজ এ থিং কল্ড নাইনস কমপ্লিমেন্ট। আই মিন, আমরা এই জিনিসটা পড়ি না, বাট হ্যাঁ, এই এক্সেস 3 যে সিস্টেমটা আছে এই সিস্টেম ইউজ করে নাইনস কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করা যায়। এন্ড এটার সুবিধা কি, এই নাইনস কমপ্লিমেন্টের কারণে সাবট্রাকশন বা বিয়োগ পারফর্ম করার যে হার্ডওয়্যারটা সেটা অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যায়। এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে এক্সেস 3 বা এক্সেস রিলেটেড যে আমার সিস্টেম গুলো আছে ওগুলোকে ইউজ করা হয়। সো জাস্ট রিমেম্বার দিস ওয়ান, যে এক্সেস সিস্টেম গুলো ইউজ করার কারণে সাবট্রাকশন করার যে সার্কিটটা থাকে ওই সার্কিটটা অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যায়। হ্যাঁ, এটা কিভাবে হয় বা না হয় ওইটা একটু তোমাদের সেলফ স্টাডির পার্ট, জাস্ট এতটুকু জেনে রাখো যে সাবট্রাকশনের পার্টটা সিম্পলিফাইড হয়। ঠিক আছে? তাহলে ইট শুড বি ফাইন। আচ্ছা, নেক্সট টপিকে যাই। এই পার্টটা হচ্ছে আমাদের আজকের মানে কি বলে স্টার অফ দ্য শো, সেটা হচ্ছে যে সাইন্ড নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। সো দেয়ার আর থ্রি অ্যাপ্রোচেস টু রিপ্রেজেন্ট সাইন্ড নাম্বারস। লাস্ট ক্লাসে আমরা যখন কথা বলেছি, অল অফ দ্য নাম্বারস দে ওয়ার আনসাইন্ড নাম্বারস, লেটস সে 1 2 3 4 5, বাট ইট ওয়াজ নট পজিটিভ 1 পজিটিভ 2 বা নেগেটিভ 1 নেগেটিভ 2 এরকম কোনো কিছু ছিল না। সো জাস্ট আ মিনিট, একজন লিংক চাচ্ছে সেকশন 6 এর। ওকে, সো তিনটা ওয়েতে আমরা সাইন্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, ওই তিনটা অ্যাপ্রোচে আমরা দেখবো। সো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড। তো এটার ক্ষেত্রে আসি। সো লেটস সে +5। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমরা পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করি হচ্ছে 0 ইউজ করে, নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করি 1 ইউজ করে। এটা কনস্ট্যান্ট এন্ড এটা মনে রাখিও আর কি। ওকে, সো +5 এটার কোরেসপন্ডিং সাইন অ্যান্ড ম্যাগনিটিউড আমরা যেভাবে রিপ্রেজেন্ট করব, আগে 5-এর বাইনারিটাকে লিখবো। সো 5-এর বাইনারি উড বি 1 0 1, অ্যান্ড যেহেতু পজিটিভ সো সামনে জাস্ট একটা জিরো বসায় দিব, অ্যান্ড উই গেট 0 1 0 1। সো লেটস সে উই নিড -5। সো এগেইন 5-এর বাইনারি, this would be 1 0 1, and this is a negative number, so we put 1 here. So this is the sign and magnitude representation of +5 and -5। অনেক সময় এরকম কিছু একটা বলে যে +5 decimal S&M 6 bits। এই ক্ষেত্রে কি করব? সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল 5-এর বাইনারি বের করব। সো 5 1 0 1, এই জিনিসটাকে আমাদের যেহেতু 6 বিট বলেছে, 6 বিটের মধ্যে
1 bit is for the sign bit. MSB bit লিখি ডাইরেক্ট 1 না লিখে, MSB bit is the sign bit. So let's do that. So let's say +5, MSB তে হচ্ছে 0 বসালাম প্লাসের কারণে 101. So we have in total 4 bits here, but আমার দরকার হচ্ছে 6 bit. So you just put zeros in the middle. That's it. So এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করবে। This part. This part will represent your magnitude বা ভ্যালুটা কি, and this part হচ্ছে তোমার magnitude, and this part will represent the sign. একদম simple. So let's say if we did the same thing, -5, 10-bit sign and magnitude system. In that case, 5, this is 101. So -5 would be 1 for the minus sign, and 101. We need 2 more bits, so you just put zeros here. So this part is the magnitude, and this is the sign. সবাই বুঝতে পারলাম কিনা? কোনো কোয়েরিজ বা কিছু আছে এখানে? Anyone? Again, I'm guessing no. All right, so let's say 100. স্যার 6 বিটে কেন রিপ্রেজেন্ট করলাম? ও, কোয়েশ্চেনে আমি বলেছিলাম মিস 6 বিটে, তাই আচ্ছা, ওটা কোয়েশ্চেনে ফিক্স করে দিয়েছিল। না ফিক্স করে দিলে তুমি ওই যে এটা যেটা দেখলাম যে 5-এর বাইনারি 101, সামনে জাস্ট একটা সাইন বিট বসা দাও, তাহলেই হবে। এই দুইটা কোয়েশ্চেনের আনসার কেউ বলতে পারবা? এই দুইটা কি হবে? এটা হচ্ছে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, একটা নাম্বার দেওয়া আছে, এটার করেসপন্ডিং বেস 16, আনসারটা কত আসবে? সেম গোস ফর দিস ওয়ান অলসো। কেউ বলতে পারবা? টেক আ মিনিট, একটু চিন্তা করো, তারপরে হচ্ছে বলো হোয়াট শুড বি দ্য আনসার। জাস্ট এই জিনিসটা সবসময় মনে রাখবা যে তোমার কোনো একটা নাম্বারকে যখন আমি যে কোনো সিস্টেম থেকে যে কোনো সিস্টেমে কনভার্ট করতে যাব, ডেসিমাল ইজ মাই ফ্রেন্ড। সো লেটস সে প্রথম সিস্টেমটার ক্ষেত্রে আমি আসি। এটার এমএসবি যে বিটটা, দিস ওয়ান ইজ রিপ্রেজেন্টিং দ্য সাইন বিট। ওকে ফাইন। তো সাইন বিট 1, তার মানে ডেফিনেটলি দিস ইজ আ নেগেটিভ নাম্বার। সো আমি আগে মাইনাস সাইনটা দিব, তারপরে বাকি কাজ করবো আর কি। সো এই যে পার্টটা, দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য ম্যাগনিটিউড অর দ্য ভ্যালিউ। সো 110 কে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো, ইট উইল গিভ ইউ 6। সো দিস ইজ -6 ইন ডেসিমাল। এই জিনিসটাকে আমি যদি হচ্ছে তোমার সেম ভাবেই হেক্সাডেসিমালে কনভার্ট করি, 6 তো হেক্সাডেসিমালে 6ই থাকবে। সো দিস ইজ ইয়োর ফাইনাল আনসার। এন্ড সেকেন্ড পার্টটার জন্য যদি আমি যাই, এগেইন, স্যার 13, -13। -d। আচ্ছা হ্যাঁ, ওটাতে আসতেছি। সো যে ডি বললা সে কারেক্ট আর কি। ওই -13টা ইন আ ওয়ে রং, বিকজ -13, আই মিন 13 অ্যান্ড ডি দুইটা জিনিস কিন্তু সেম না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে যদি আমি এখন আসি, তোমার হচ্ছে 1 এর জন্য আমার এখানে আসতেছে হচ্ছে নেগেটিভ সাইন, এরপরে তোমার হচ্ছে 1101। সো দিস ইজ বেসিক্যালি 13 ইন ডেসিমাল। সো 13-এর কোরেসপন্ডিং হেক্স তোমার আসবে হচ্ছে কত? ডি। ABCD 10, 11, 12, 13, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার আনসার। তো এগেইন 13, এটা কিন্তু 16, অ্যান্ড দিজ আর নট সেম থিংস, দুইটা ডিফারেন্ট জিনিস, ভুল করিও না। ফার্স্ট ক্লাসে কিন্তু বলছিলাম ভুল করবা। সো এই পার্টটা বুঝতে পারছি সবাই কিভাবে কি কনভার্সন গুলো করছি। তো সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমরা এক্সটেনশনটা, যে এই এটার ক্ষেত্রে যে এক্সটেনশনটা আমরা কিভাবে করলাম সেটা একটু মনে রাখিও। যে এমএসবির যে বিটটা সেটা হচ্ছে সাইন বিট থাকে, এরপরে যদি আমার কিছু লাগে আমরা জাস্ট জিরো বসায় ম্যাগনিটিউডটাকে বড় করে ফেলবো, দ্যাটস ইট। এনি কোয়েরিজ কেউ? ওকে, তাহলে এর পরের টাইম মুভ অন করি। সো দ্য নেক্সট টপিক ইজ
ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এটাও আরেকটা সিস্টেম যেটার থ্রুতে তুমি হচ্ছে চিহ্নযুক্ত বা সাইন্ড নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো আর কি। আচ্ছা, তো তুমি যদি এখানে একটু খেয়াল করো সেটা হচ্ছে যে পজিটিভ যে নাম্বারটা, সেটা সাইন অ্যান্ড ম্যাগনিটিউড হোক, ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট, পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার অ্যাপ্রোচটা সেম। সাইন বিট, তারপর থাকে হচ্ছে আমার ভ্যালু, দ্যাটস ইট। সো লেটস সে আমি যদি এখানে কথা বলি +16, সো এটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে করতে চাচ্ছি। সো প্রথমে তুমি 16 এর যে বাইনারি সেটা ফিগার আউট করছো, 1, তারপরে 4টা 0। এরপরে যেহেতু পজিটিভ ছিল, সো ইউ জাস্ট অ্যাড 0 হিয়ার, দ্যাটস ইট। সো এই জিনিসটা তোমাকে দিচ্ছে +16। চেঞ্জটা আসে হচ্ছে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। সো লেটস সি হাউ উই রিপ্রেজেন্ট আ নেগেটিভ নাম্বার ইন ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম। সো এখানে আমরা নেগেটিভ সিস্টেম 16 কে বের করতে চাচ্ছি। সো আই উইল ডু দিস, -16 ইন, সরি, ওয়ান্স কমপ্লিমেন্ট। এখানে ওয়ান এস দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট মিন করতেছে। ওকে, সো প্রথম টাস্ক 16 এর বাইনারি 1 0 0 0 0, 4টা 0। দেন ইউ ফিগার আউট +16, 0 1 1 2 3 4। দেন তুমি প্রত্যেকটা বিটকে ইনভার্ট করবা। বিট ইনভার্ট করা মানে কি, বিটটা যদি 0 থাকে ইট উইল বিকাম 1, বিটটা যদি 1 থাকে ইট উইল বিকাম 0। সো এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 1 1 1 0 1। সো দিস ইজ -16 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ব্যাপারটা সবাই বুঝতে পারলাম কিনা? আচ্ছা, সো লেটস সে উই হ্যাভ been given two numbers, 0 1 0 0 1 0। আচ্ছা, yeah, it should be fine. This is in ones complement. What is the corresponding decimal number? And this is also in ones complement. What is the corresponding decimal number? এই দুইটা ফিগার আউট করতে পারবো? অ্যাপ্রোচটা একটু খেয়াল করি। সো প্রথম কোয়েশ্চেনটার ক্ষেত্রে আসি। অলওয়েজ সাইন বিট খেয়াল করবা, তারপরে তুমি ডিসিশন নিবা কি করবা না করবা। তো এটার সাইন বিট হচ্ছে 0, তার মানে দ্য আনসার ইজ আ পজিটিভ আনসার। যেহেতু পজিটিভ আনসার, তার মানে আমি জানি প্রথম বিটটা হচ্ছে আমার এমএসবি বিট, এরপরে যা যা আছে সবগুলো হচ্ছে আমার ভ্যালিউ। সো আমরা এখন যে কাজটা করব, 1 0 0 1 0 এটার কোরেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা বের করবো। সো দিস শুড বি 1 2 4 8 16, so 16 আর 2 18। So this is +18 in decimal. আচ্ছা, so if you ask যে আমি শর্টকাটটা কিভাবে কি কনভার্ট করলাম, so this is something like this: 32 16 8 4 2 1 64, 2 এর পাওয়ার আকারে থাকে আর কি, যেভাবে আমরা করি। সো ইফ ইউ প্লেস দ্য নাম্বার হিয়ার 0 1 0 0 1, এরপরের ওই পার্টটা তো সাইন বিট ছিল, সো লেটস ইগনোর দ্যাট। সো এখন ইউ জাস্ট অ্যাড 16 and this is 2, you get 18. So that's how I figured it out যে এটা 18 আর কি। সো এগেইন, পজিটিভ নাম্বার হলে আমার কোনো সমস্যা নাই, সাইন বিটটা দেখলাম, পরের পার্টটা হচ্ছে আমার ভ্যালু দিয়ে দিল, ডান। আচ্ছা, এখন আসি নেগেটিভের ক্ষেত্রে। সো লেটস ওয়ার্ক অন দ্য নেগেটিভ নাম্বার। সেকেন্ড যে এক্সাম্পলটা দেওয়া ছিল এটার ক্ষেত্রে আসি। তুমি দেখলা এখানে আছে হচ্ছে 1, তার মানে দিস ইজ আ নেগেটিভ নাম্বার। ওকে ফাইন, যেহেতু নেগেটিভ নাম্বার তার মানে ওর ভ্যালুটা পেতে হলে আমার ওকে আবারও ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো দ্য নাম্বার ওয়াজ 1 0 1 1 0 1 1। এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি মানে প্রত্যেকটা বিটকে আবার ইনভার্ট করব। সো 0 0 1 0 0 1 0। এখন এইটার তুমি করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা বের করো। সো লেটস সে 1 2 4 8 16 32, so this should be 32 or 4 36, so this is -36। আচ্ছা, এই জায়গায় চিহ্নগুলো যদি না দাও তাহলে হচ্ছে তোমার সিগনিফিকেন্ট একটা মার্ক কাটা যাবে, কারণ এই সিস্টেম গুলাই তোমার সাইন নাম্বারকে রিপ্রেজেন্ট করে। সো সাইন ইজ অলসো পার্ট। দেখা যাবে যে লেটস সে এই কোয়েশ্চেনটাতে যদি 2 মার্ক থাকতো, 0.5 থাকবে অ্যাটলিস্ট এই চিহ্নটা ঠিকঠাক মতো দেওয়ার জন্য। সো ইফ ইউ জাস্ট রাইট 36, এটা রিপ্রেজেন্ট করতেছে কি, যে তুমি বুঝতে পারছো এটা একটা নেগেটিভ নাম্বার, তুমি বেরও করছো ঠিকঠাক, বাট তুমি কিন্তু সাইনটা দাও নাই। সো দ্যাটস ওয়াই ইউ উইল লুজ 0.5 মার্কস আর কি। সো এই কাজটা করিও না। অলওয়েজ রিমেম্বার যে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই তিনটা জিনিস থাকলে কনভার্সনের সময় আমার সাইনটা
দেওয়া ইজ আ মাস্ট। এই পার্টটা বুঝতে পারছি সবাই, যে কোনো একটা গিভেন নাম্বার টু ওয়ান্স কমপ্লিমেন্ট এন্ড ওয়ান্স কমপ্লিমেন্ট টু কনভার্টিং ব্যাক। সো অলওয়েজ আমি আগে সাইন বিটটা চেক করব, পজিটিভ হলে কোনো সমস্যা নাই, নেগেটিভ হলে সাইন তো নেগেটিভ চলেই আসবে, ওটাকে আগে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপরে হচ্ছে ওর ভ্যালুটা আমি পাবো। সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোয়েরি আছে কি? আমি কি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো এখন? জি, মানে কোয়েশ্চেন থাকলে জানাইও, আদারওয়াইজ ইটস এ বিট হ্যাসেল नहीं सर। হতে পারা। ওকে ফাইন, কোয়েশ্চেন যেহেতু নাই, রাইট, লেটস মুভ অন। সো এটা গেল ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম, নাও লেটস কাম অন টু দ্য টুস কমপ্লিমেন্ট সিস্টেম আর কি। ওকে, সো টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রেও এগেইন পজিটিভ নাম্বারের জন্য অ্যাপ্রোচটা সেম। এখানে পজিটিভ 16 ছিল, সো দেখো 16 এর বাইনারিটা বের করেছি, প্লাসের জন্য উই জাস্ট পুট আ জিরো হিয়ার, দ্যাটস ইট। সো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড ওয়ান্স টুস তিনটাতেই পজিটিভ নাম্বারের রিপ্রেজেন্টেশন সেম, কোনো চেঞ্জেস নেই আর কি। আচ্ছা, এখন আসি নেগেটিভ নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করছি। So again, let's talk about negative 16 in 2's complement. Okay, so 16 এটার বাইনারি যদি বের করি, so it would be 1 1 2 3 4। 2's complement করতে হলে আগে 1's complement পারফর্ম করতে হয়, so 0 1 2 3 4। এরপরে এই জিনিসটার সাথে আমার 1 অ্যাড করতে হয়, এই যে এই পার্টটার সাথে। নাও উই উইল গেট আওয়ার ফাইনাল আনসার। এক আর এক যোগ করলে শূন্য, এক আর এক যোগ হাতে এক থাকে বা ক্যারি এক থাকে, জিরো, এগেইন ক্যারি ওয়ান, জিরো, ক্যারি ওয়ান, জিরো, এখানে ওয়ান, সো উই গেট ওয়ান। সো দিস ইজ আওয়ার নেগেটিভ 16 ইন টুস। ও মাই ব্যাড, আমি আবার এই জায়গায় একটা স্কিপ করছি, আমি পজিটিভ 16 বানাই নাই, সরি। 16 ছিল, এটাকে পজিটিভ 16 আগে করতে হবে, সরি। জিরো, ওয়ান, এক, দুই, তিন। অ্যাপ্রোচ ওয়াজ ফাইন, ইটস জাস্ট ওই সাইনটা দেওয়া বাকি ছিল আর কি। সো দিস ইজ পজিটিভ 16। এখন তুমি হচ্ছে এটাকে বিট ওয়াইজ ইনভার্ট করো, ওয়ান, জিরো, এক, দুই, তিন, চার। এখন হচ্ছে এটার সাথে ওয়ান অ্যাড করবো, দিস পার্ট, ইয়া। ওয়ান ওয়ান হচ্ছে তোমার জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, এন্ড ওয়ান। সো দিস ইজ তোমার হচ্ছে নেগেটিভ 16 ইন টুস কমপ্লিমেন্ট। তো ইয়া, হ্যাঁ, সি, সো এটা, সো এইভাবে হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টটা বের করি। সো রিভার্সটা ট্রাই করি, লেটস সে এটা একটা নাম্বার টুস কমপ্লিমেন্টে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য করেসপন্ডিং ডেসিমাল, or even let's say what is the corresponding octal number. Octal তো এমনি করা যায়, let's say octal এর জায়গায় ইয়া দেই, let's say base 5 number. Then another number is 1 1 1 0 1 1. This is also in two's complement. What is the corresponding number in base 6? Let's try these two. Okay, so প্রথম নাম্বারটার ক্ষেত্রে আসি, সাইন বিট চেক করলাম, দিস ইজ আ পজিটিভ নাম্বার, যেহেতু পজিটিভ নাম্বার তার মানে এই পার্টটা আমার ডাইরেক্টলি ভ্যালুটা বলে দিবে। সো আমি আগে ডেসিমালে কনভার্ট করছি, এগেইন দিস ইজ কনভার্টিং টু ডেসিমাল। এখানে যদি আমি আসি, তো জিরোর জন্য আমি পাচ্ছি পজিটিভ, অ্যান্ড দেন দিস ইজ হচ্ছে তোমার 1 2 4 8 16, 16, 1 2 4, 4 আর 2, সো 20 22, সো দিস ইজ পজিটিভ 22 ইন ডেসিমাল। এখন হচ্ছে সিম্পলি চিহ্নটা তো সেমই থাকবে, তুমি জাস্ট ডেসিমালটাকে কনভার্ট করে দিবা বেস 5-এ, ডিভাইড করে করে, দ্যাটস ইট। এরপরে আসো সেকেন্ড এক্সাম্পলটাতে আসি। এটার ক্ষেত্রে তুমি দেখলা সাইন বিটটা হচ্ছে 1, দ্যাট মিনস দিস ইজ আ নেগেটিভ নাম্বার। সো নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে হোয়াট উই ডু, এই জিনিসটাকে আবারও আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে টু গেট টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। তো 1 দেখে তো আমি বুঝতে পারলাম যে ইয়েস দিস ইজ এ নেগেটিভ নাম্বার, সো আনসারে হচ্ছে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। এখন লেটস ডু দ্য অপারেশনস। সো আমার গিভেন নাম্বারটা হচ্ছে 1 1 1 0 1 1। এটাকে আবারও টুস কমপ্লিমেন্ট করব, সো 0 0 0 1 ডাবল 0, দিস ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, ইউ অ্যাড 1 উইথ ইট, সো 1 0 1 0 0 0। সো এটা হচ্ছে তোমার ভ্যালু দিচ্ছে, সো দিস ইজ বেসিক্যালি 5। সো এই 5টা এখানে চলে আসবে, সো দিস ইজ নেগেটিভ 5 ইন ডেসিমাল। এখন এইটাকে হচ্ছে তোমার কনভার্ট করা লাগবে হচ্ছে ওই গিভেন যে সিস্টেমটা বলেছিলাম বেস 6 বেসড, সেটাতে। ইট শুড অলসো বি নেগেটিভ 5।
বেস সিক্সেও আর কি, কারণ বেস সিক্সে তো তোমার 0 থেকে 5 পর্যন্ত থাকে। সো ইফ ইউ ডিভাইড 5 উইথ 6 ইউ উড গেট দ্যাট। ওকে, আচ্ছা, যাই হোক। সো এই পার্টটা কি বুঝতে পারছি সবাই? কারো কোনো কোয়েরি আছে কি? কনভার্সনটা যে করলাম টুস কমপ্লিমেন্টে। No, sir. ওকে, ফাইন। অলরাইট, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে তিনটা অ্যাপ্রোচ আমরা দেখলাম, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, হুইচ ওয়ান ইজ বেটার? আচ্ছা, এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার আগে জাস্ট এই ফর্মুলাগুলোর কথা বলি আর কি। এই ফর্মুলাগুলো আমাকে কি হেল্প করে? সো দিস ইজ আ রেঞ্জ বের করার ফর্মুলা। লেটস আমি তোমাকে বললাম যে উই হ্যাভ আ 6 বিট সিস্টেম, অ্যান্ড এই 6 বিট সিস্টেমে আমি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড বা ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন কোন ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে পারবো? দিস ফর্মুলাস উইল হেল্প ইউ দেয়ার। লেটস সে ইফ ইউ জাস্ট প্লাগ ইন দিস ভ্যালু 6 হিয়ার, ইউ উইল গেট দি আনসার যে একটা 6 বিটের সিস্টেমে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড এই সিস্টেমটার রেঞ্জ কত থেকে কত হবে। তো তুমি যদি এখানে 6 বসাও, ইউ গেট 2 to the power 5 -1 2 2 to the power 5 -1. So basically 2 to the power 5 হচ্ছে 32 -1 31। সো -31 টু +31 একটা 6 বিটের সিস্টেম ইউজ করে তুমি এই নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতে পারবা। ঠিক আছে? সো এই ফর্মুলাগুলো অনেক সময় হ্যান্ডি কাজে লাগে। সো ইউ মে ট্রাই টু মেমোরাইজ অর আন্ডারস্ট্যান্ড ইট আর কি। দ্যাটস ইট। আচ্ছা, এর পরের পার্টটাতে আসি যে কোন সিস্টেমটা বেটার। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন ছিল? স্যার টুস কমপ্লিমেন্টে একটা কোয়েশ্চেন ছিল ওই হ্যাঁ হ্যাঁ, পার্টটাতে। বলো বলো। স্যার এখানে -5টা মানে ইনিশিয়ালি আমরা যে সামনে একটা 1 দেখেছি এই জন্য মাইনাস সাইনটা দিয়েছি। হ্যাঁ, ওটাই ছিল আর কি। আমরা যখন হচ্ছে এখানে জিরো দেখলাম, এই জিরো রিপ্রেজেন্ট করছিল পজিটিভ। সো দ্যাটস ওয়াই তুমি খেয়াল করো যে এখানে আমার পজিটিভ সাইনটা এসেছে। এন্ড এখানে যে ওয়ানটা ছিল এটা আমার সাইন বিট। সাইন বিট বলছে ওয়ান, দ্যাট মিনস ইটস আ নেগেটিভ নাম্বার, দ্যাটস ওয়াই মাইনাস। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে, আচ্ছা। সো যেটা বলছিলাম এটা ছিল রেঞ্জের ফর্মুলা। দেন লেটস কাম ব্যাক টু দা হচ্ছে এই পার্টটা। সো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই তিনটে থেকে টুস কমপ্লিমেন্ট ইজ দ্য মোস্ট অপটিমাইজড ওয়ান। এই কোয়েশ্চেনটার আনসার পাওয়ার জন্য তোমরা এই পার্টটা একটু নিজেরা খেয়াল করবা। তুমি এখানে দেখবা +0 -0 দুইটার জন্য দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে। দেন কাম টু ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টে +0 -0 এই দুইটার জন্য দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। বাট ইফ ইউ কাম টু টুস কমপ্লিমেন্ট, +0 জন্য যে রিপ্রেজেন্টেশন, -0 জন্য ওই সেম রিপ্রেজেন্টেশন। ইফ ইউ সি, আমি একটা সিস্টেম বা একটা নাম্বার ওটার সাথে জিরো যোগ করতেছি বা জিরো বিয়োগ করতেছি, বোথ দ্য আনসার শুড বি দ্য সেম, রাইট? তার মানে +0 and -0 বোথ শুড বি সেম। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড অ্যান্ড ওয়ান্স কমপ্লিমেন্ট এই সিস্টেমগুলা +0 -0 এই দুইটাকে দুইটা ডিফারেন্ট এন্টিটি হিসেবে ট্রিট করে। বাট টুস কমপ্লিমেন্ট সে কাজটা করে না। দ্যাট ইজ ওয়াই টুস কমপ্লিমেন্ট ইজ মোর সুইটেবল টু ইউজিং ডিজিটাল সিস্টেমস আর কি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস, বাট ইউ গেট দি পয়েন্ট আর কি। ঠিক আছে? আচ্ছা, এন্ড এখানে কনভার্সনের স্টেপ গুলো দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় একটু জাস্ট খেয়াল করে দেখে নাও, তাহলে ইট শুড বি ফাইন আর কি। তো আমি হচ্ছে এখন যে পার্টটা কভার করব সেটা হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট ইউজ করে যোগ আর বিয়োগ করার স্টেপ গুলা। ঠিক আছে? তো এই পার্টটাতে একটু আসি আর কি। প্রথম জিনিস মনে রাখো যে কম্পিউটার অ্যাকচুয়ালি বিয়োগ করতে পারে না, বা বিয়োগ করার জন্য ওর কোনো আলাদা হার্ডওয়্যার অর সামথিং কিছু নেই। ও যেই কাজটা করে যোগের থ্রুতে বিয়োগ করে। সো জিনিসটা কি, লেটস সে আই ওয়ান্ট টু সাবট্রাক্ট বি ফ্রম এ। এটাই তো আমার ইকুয়েশনটা। এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এ প্লাস -b? সো আমার অপারেশনটা হচ্ছে যোগ, বাট এই জায়গায় বি কে হচ্ছে আমি নেগেটিভে কনভার্ট করে নিচ্ছি। আমরা যে জিনিসটা দেখলাম যে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, এই তিনটা সিস্টেম ইউজ করে আমরা নেগেটিভ সামথিং এই ভ্যালুটা বের করতে পারি। সো লেটস সে আমাদের 5 থেকে 3 কে বিয়োগ করতে হবে। সো ইফ ইউ ডু দিস 5 প্লাস -3, এটা ধরো আমরা যে তিনটা রিপ্রেজেন্টেশন শিখলাম ওই তিনটার যে কোনো একটা ইউজ করে তারপরে পারফর্ম করলাম, তাহলেই তো আমার কাজটা হয়ে যায়। সো এই এক্সাক্ট কাজটা কম্পিউটার করে থাকে। সো এখন সাইন অ্যান্ড ম্যাগনিটিউড যে পার্টটা আছে, এইটা দিয়ে তোমার এইরকম অ্যাডিশন সাবট্রাকশন এই অপারেশন গুলো করা হয় না, বিকজ ওটাতে বেশ এরর্স অ্যান্ড অল বেশ কিছু ঝামেলা থাকে। যেইটা ফলো করা হয় সেটা হচ্ছে ওয়ান্স বা টুস কমপ্লিমেন্ট। সো তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে ওই যোগ বা বিয়োগের কাজটা করতে পারবা, টুস কমপ্লিমেন্ট ইউজ করেও করতে পারবা। সো ওই দুইটার অ্যাপ্রোচে আমরা দেখবো আর কি।
আচ্ছা, তো এখানে খেয়াল করো ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে যোগের জন্য যে রুলটা বলা হয়েছে, তো তুমি সিম্পলি বাইনারি অ্যাডিশন পারফর্ম করবা। রেজাল্টে ইফ ইউ গেট এনি এক্সট্রা ক্যারি, সেই ক্যারিটাকে তোমার আবার রেজাল্টের সাথে যোগ করে দিতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাবো, তখন তুমি আর একটু ক্লিয়ার হয়ে যাবা। বিয়োগ করার সময় ওই যে আমি মাত্র যে অ্যাপ্রোচটা বললাম যে উই ক্যান নট সাবট্রাক্ট ডাইরেক্টলি, আমরা যেটা করব, ওই সেকেন্ড যে অপারেন্টটা যেটাকে বিয়োগ করতে হবে ওটাকে হচ্ছে আমরা নেগেটিভে কনভার্ট করে নিব, তারপরে হচ্ছে সেম ওই অ্যাডিশনটাই পারফর্ম করব আর কি। সো একটা এক্সাম্পল দেখি আর কি। লেটস সে এখানে আমাদের এই একটা কাজ দেওয়া হয়েছে, অ্যাড -3 উইথ -6। এই পার্টটা একটু ভালো করে খেয়াল করো। আমরা যখন এরকম কোন একটা এক্সাম্পল নিয়ে কাজ করব, আমাদের প্রথম টাস্ক হবে একটা ইকুয়েশন ফর্ম করা। অ্যাড -3 উইথ -6, অ্যাড, আমার অপারেশনটা হচ্ছে যোগ করা। -3 এর সাথে -6 কে যোগ করব, সো -3 যোগ করছি -6 কে। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে, দিস উড বি -9। এটাও তুমি লিখে রাখবা সো দ্যাট তুমি লেটার ভেরিফাই করতে পারো আর কি। সো এইরকম ইকুয়েশন রেডি করা ইজ আ মাস্ট। সেকেন্ড কোয়েশ্চেনটার ক্ষেত্রে আসো, সাবট্রাক্ট, সো আমার অপারেশন হচ্ছে বিয়োগ করা। খেয়াল করে দেখে আমি কিন্তু সবসময় আগে অপারেশনটাকে বসাচ্ছি। -3 বিয়োগ করব ফ্রম +5, +5 থেকে -3 কে বিয়োগ করতে হবে। সো +3 হচ্ছে, সরি, +5 হচ্ছে আমার লেফটে আসবে, আর সাবট্রাক্ট করব হচ্ছে -3। এই জিনিসটাকে কি আরেকটু সিম্পলিফাই করা যায়, কেউ বলতে পারবা? মাত্র যে ইকুয়েশনটা লিখলাম। 5 + 3। কারেক্ট, 5 + 3। সো এই জায়গায় কিন্তু তোমার সাবট্রাকশন করার কোনো দরকারই নেই, সো দিস বিকামস +5 প্লাস +3। সো এইভাবে ইকুয়েশনটা তুমি যদি ফর্ম করে নাও, মাঝে মধ্যে দেখবা এইরকম আরেকটু অপটিমাইজেশন চলে আসে, যেখানে দেখা যাবে যে তোমার এখানে তুমি কি করতা, 3 কে হচ্ছে তুমি -3 তে কনভার্ট করতে, তারপরে তো তোমার বিয়োগ করতে হতো, বিয়োগ তো তুমি করতে পারবা না। সো দ্যাট ওয়াজ অ্যান ইস্যু, এন্ড এই ইস্যুটা এইভাবে সর্ট আউট হয়ে যায়। সো এগেইন মোস্ট অফ দ্য মানুষজন এই জায়গায় যে কাজটা করে, +3 -3, ওরা ধরে নেয় যে সাবট্রাক্ট -3 মানে এই যে -3, মানে 3 কে বিয়োগ করতে বলা হয়েছে +5 থেকে, বাট না, -3 কে বিয়োগ করতে বলা হয়েছে +5 থেকে। সো এগুলো একটু কথার মার প্যাচ, এগুলো যেন ভুল না যায় আর কি। রাইট, সো আমরা প্রথম যে প্রবলেমটা আছে ওইটা সলভ করবো, সো ওটার ক্ষেত্রে আসি আর কি। সো আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, -3 প্লাস -6। অলওয়েজ মেক শিওর করবা মাঝখানের যে অপারেশনটা সেটা হচ্ছে অ্যাডিশন থাকতেছে। ওকে, আচ্ছা। সো আমাকে এখন বলা হয়েছে 6 বিটস ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, 3 এর বাইনারি হচ্ছে 1 1, +3, দিস উড বি 0 1 1। এখন আমাকে বলে দিয়েছিল 6 বিট সিস্টেম। তা আমরা এখন যে কাজটা করব, এই যে আমার সাইন বিটটা আছে এটাকে আমি ইনক্রিজ করে দিব। সো +3 ইন 6 বিটস ইট উড লুক লাইক 1 2 3 0 1 1। এখন এই জিনিসটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, সো উই উইল গেট 1 1 1 1 0 0। সো দিস ইজ -3 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। সেম ভাবে 6 এরটাও বের করি। সো 6 ইজ 1 1 0, +6 is 0 1 1 0, and +6 in 6 bits, 0 0 0 1 1 0। এখন আসি -6 ones complement এ। So 1 1 1 0 0 1, this is in ones complement। এরপরে আমার সিম্পল কাজ এটা আর এটা, এই দুইটাকে যোগ করে ফেলবো। So if you do that, 1 1, 4টা 1 ছিল, 0 0 1 1 1 0 0 1। এখন হচ্ছে সিম্পল বাইনারি অ্যাডিশন পারফর্ম করব। সো 0 + 1 ইউ গেট 1, 0 + 0 ইউ গেট 0, 1 1 + 1 0, 1 1 1 1 1 1 1, একটা 1 থাকে। ওকে, সো এখন খেয়াল করো, আমরা যদি একটু যোগের রুলটাতে ব্যাক করি, এখানে বলেছিল ইফ ইউ সি আ ক্যারি আউট, অ্যাড 1 টু দ্য রেজাল্ট। ওকে, ফাইন। সো এখানে খেয়াল করো, আমার ফাইনাল, আই মিন এখানে আমার যোগের যে আনসারটা, সেই আনসারটা আসতেছে এটা, রাইট? আচ্ছা, আমি যে যোগ করলাম, আমার যে অপারেন্ট গুলা ছিল, ওর মধ্যে 6টা বিট, ওর মধ্যে 6টা বিট, বাট আমার আনসার আছে হচ্ছে 7টা বিট। তার মানে উই হ্যাভ আ ক্যারি আউট। এই যে জিনিসটা, এটাকে হচ্ছে আমার নিচে যোগ করে দিতে হবে এই পার্টটার সাথে। আমি একটু হাইলাইট করে দেখাই।
সো লেটস সি দিস পার্ট। আচ্ছা, এটাকে আগে নিচে নেই। দিস ওয়ান উইল কাম হিয়ার, এন্ড এই পার্টটার সাথে হচ্ছে আমি অ্যাডিশনটা পারফর্ম করব। তারপরে যে আনসারটা পাবো দ্যাট উইল বি মাই ফাইনাল আনসার। সো ওয়ান ওয়ান যোগ করলে আনসার আসে 0, ইউ গেট 1 হিয়ার, 1 0 1 1। সো দিস ইজ ইয়োর ফাইনাল আনসার ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কিন্তু ফাইনাল আনসার না, এই জিনিসটা মনে রাখিও। আচ্ছা, নাও লেটস ভেরিফাই আওয়ার আনসার। তা আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের -9 পাওয়ার কথা। এখন খেয়াল করো, এই নাম্বারটা আছে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে। সো এটার কোরেসপন্ডিং ডেসিমাল বের করা হচ্ছে আমার টার্গেট। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, এই 1 তার মানে হচ্ছে আমার সাইন বিট হচ্ছে 1, মানে দিস ইজ আ নেগেটিভ নাম্বার। এখন হচ্ছে আসি, যেহেতু নেগেটিভ নাম্বার তার মানে এটাকে আবারও ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে 1 0 0 1 0 0। সো তুমি যদি এখন এই পার্টটার কোরেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা ফিগার আউট করো, you will get 9. So our answer is -9 in decimal, which matches with the answer যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম। সো আমি যদি একটু জাস্ট ক্লিন করে এই জায়গায় লিখি, this is our whole operation: 1 1 1 1 0 0 1 2 3 0 0 1, যোগ করে পাচ্ছিলাম 1 1 2 0 1 0 1। এই পার্টটাকে নিচে এনে যোগ করে ফেললাম এই পার্টটার সাথে, এন্ড দ্য ফাইনাল আনসার উই গেট ইজ 1 1 0 1 1 0। এটাই হচ্ছে আমার আনসার। এই জিনিসটা বোঝা গেল কিনা ওভারঅল, যে আমরা যে যোগ করতেছি কিভাবে, কি প্রসেসটা সবাই? ইয়েস স্যার। এনি? ওকে, ফাইন। সো এটা ওয়ান্স কমপ্লিমেন্টের ছিল। তো সেম ভাবে টুস কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দেখবো এই সেম নাম্বারের ওপরেই। আচ্ছা, সো টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ওই একটাই রুল। ওয়ান্স কমপ্লিমেন্ট বলতো যদি কোনো ক্যারি পাও সেটাকে নিচে নিয়ে যোগ করবা, আর টুস কমপ্লিমেন্ট বলে যদি কোনো ক্যারি পাও সেটাকে তুমি ডিসকার্ড করে দিবা, মানে ফেলে দিবা। সো লেটস ডু দ্যাট। ওকে, সো এটাও 6 বিটে বলে দিছে। সো ওই -3 আর -6 ওইগুলো বের করি। সো এগেইন 3, এটা হচ্ছে 1 1, +3, দিস ইজ 0 1 1, +3 ইন 6 বিটস। এখন আসি হচ্ছে টুস কমপ্লিমেন্ট করব এটার। সো আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, 1 2 3 4 0 0, এটার সাথে যোগ করব হচ্ছে 1। সো উই গেট 1 0। এই পার্টটার কাজ করতেছি আর কি। 1, এটা 0 1 2 3 4। সো দিস ইজ -3 ইন টুস কমপ্লিমেন্ট 6 বিট। এরপর আসো 6 নিয়ে কাজ করি। 6 ইজ 1 1 0, +6 is 0 1 1 0, +6 in 6 bits 0 0, তারপরে হচ্ছে 0 1 1 0। এখন এটা টুস কমপ্লিমেন্ট বের করি, 1 2 3 0 0 1 +1। আনসারটা কি আসে? 1 1 যোগ করলে আসে 0 1 0 1 2 3। সো দিস ইজ -6 ইন টুস কমপ্লিমেন্ট। ডান। এরপরে এই দুইটাকে যোগ করব, 1 2, হ্যাঁ 1 2 3 4 0 1, এরপর হচ্ছে 1 1 1 0 1 0। ওকে, সো যোগ করলে 1 1 1 1 1 0 ট্রিপল 1 1 ট্রিপল 1 1, এই আসলো একটা ক্যারি। সো দিস ইজ আওয়ার আনসার। এখন এই যে আমার সামনের ক্যারি আউটটা, এটাকে হচ্ছে আমি ডিসকার্ড করে দিব, এন্ড মাই ফাইনাল আনসার ইজ 1 1 0 ট্রিপল 1, এটা। সো এগেইন -3 আর -6 যোগ করলে আমার আনসারটা 9 আসার কথা, -9। সো লেটস চেক যে আমাদের আনসারটা ম্যাচ করছে কিনা। তো যেহেতু এটা 1, তার মানে আমাদের আনসারটা একটা নেগেটিভ নাম্বার হবে, এটা শিওর। সো এখন যেহেতু নেগেটিভ নাম্বার, ওর ভ্যালুটা পেতে হলে আবারও এই করেসপন্ডিং নাম্বারটাকে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে। সো ইফ ইউ ডু দ্যাট, আগে নাম্বারটা লিখে নিই, 1 1 0 ট্রিপল 1 0 0 1 0 0 0 +1। So you get 0 0 1 0 0 1, which represents 9. So our answer is -9, which matches our expected answer. সো এই পার্টটা বোঝা গেল কিনা? সো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টে যোগ করার রুলের একটাই ডিফারেন্স, যে বাইনারিতে যোগ করার পরে আমার যদি এক্সট্রা ক্যারি আউট আসে, সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা আনসারের সাথে যোগ করে দিই, এন্ড টুস কমপ্লিমেন্টে ক্যারি আউটটাকে ডিসকার্ড করে দিই। দ্যাটস ইট। এটা কি বুঝতে পারলাম কিনা সবাই অ্যাপ্রোচটা? সো এগেইন আমার ফাইনাল আনসার কিন্তু এটা
অপারেন্ড, এটা অপারেন্ড, এন্ড দিস ইজ মাই ফাইনাল আনসার। সেম ভাবে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা ছিল অপারেন্ড, এটা ছিল অপারেন্ড, এটা হচ্ছে আমার আনসার। অপারেন্ড হচ্ছে যাদের নিয়ে আমি অপারেশনটা পারফর্ম করি, -3 আর -6 হচ্ছে আমাদের অপারেন্ড, এন্ড অপারেশনটা হচ্ছে যোগ অপারেশন, এন্ড -9টা হচ্ছে আমাদের রেজাল্ট। সো এই জিনিসটা একটু মাথায় যেন থাকে। এই যে -3 প্লাস -6, আনসার হচ্ছে -9 আসলো। -3 -6, বোথ অফ দেম আর অপারেন্ডস, যাদের ওপর অপারেশন পারফর্ম করা হয়। অপারেন্ড, দিস ইজ দ্য অপারেশন, and this is the result. এটা কেন বললাম, এই যে একটু পরে এই জিনিসটা কাজে লাগবে আর কি। বাট ইয়া, এই জিনিসটা কি পড়া গেছে, মানে বুঝা গেছে সবাই? জি স্যার। ওকে, ফাইন। এরপরে লাস্ট একটা টপিক আর কি, আজকের টপিক, সেটা হচ্ছে তোমার ওভারফ্লো আর কি। তো ওভারফ্লো ব্যাপারে যদি আমি একটু তোমাকে বলি যে ওভারফ্লো জিনিসটা কি, সেটা হচ্ছে যে লেটস সে আমরা কোনো একটা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছি, সাইন্ড নাম্বার সিস্টেম। তো ওই ক্ষেত্রে নাম্বারটা দেখা গেল অনেক বেশি বড় বা অনেক ছোট হয়ে যাচ্ছে, আমার গিভেন যে সাইজটা আছে ওই সাইজে আমি ওটাকে ফিট করতে পারছি না। আমাদের ক্ষেত্রে মেনলি দেখা যায় নাম্বারটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আই মিন বড় ছোট দুইটাই হয় আর কি। সো যাই হোক, সো লেটস সে তোমাকে একটা 6 বিটের নাম্বার সিস্টেম দেওয়া হয়েছে। আচ্ছা, 1 2 3 4 5 6, একটা 6 বিটের নাম্বার সিস্টেম দেওয়া হচ্ছে, এন্ড এখানে তোমাকে বলা হলো যে লেটস সে -256 এই নাম্বারটাকে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করে তারপরে স্টোর করো এখানে। এটা কিন্তু করা যাবে না, মানে ইফ ইউ ট্রাই 256 এর বাইনারি বের করতে গেলে তুমি দেখবা 8টার মতো বিট লাগবে, ইফ আই এম নট রং আর কি, 8টা। সো ওটাকে আবার আরেকটা সাইন বিট অ্যাড করা, সামনে আরেকটা জিরো আসবে, দেন কনভার্ট করা। সো ইট উইল ডেফিনেটলি নিড মোর দেন 6 বিটস। সো এই যে নাম্বারটা, এটাকে আমি হচ্ছে এই সিস্টেমে স্টোর করতে পারলাম না। তো এই ওভারফ্লোটা নিয়ে আমাদের একটু কাজ আছে। যে লেটস সে আমাদের কাজটা এমন থাকে যে দুইটা নাম্বারের উপরে আমি একটা অপারেশন পারফর্ম করছি, এখন যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা কি আমার ওই গিভেন সিস্টেমে ফিট হবে নাকি ফিট হবে না, অনেক বেশি বড় হবে নাকি অনেক বেশি ছোট হবে। সো ওই জিনিসটাকে আমরা জাস্ট একটা সিঙ্গেল টার্ম ওভারফ্লো দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি ফিট হয় তাহলে ওভারফ্লো হয় নাই, আর যদি আনফিট মানে অনেক বেশি বড় বা অনেক বেশি ছোট, তাহলে ওইটাকে আমরা ওভারফ্লো দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখন আসি যেটা আমরা ডিটেক্ট করি কিভাবে। সো ওই যে এই জায়গায় আমি তোমাদেরকে অপারেন্ড এন্ড রেজাল্টের ব্যাপারটা বললাম না? তো আমাদের প্রথম কাজ হবে এই ওভারফ্লো ডিটেক্ট করার জন্য সাইন, অপারেন্ডের সাইন এন্ড রেজাল্টের সাইন, এই দুইটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাওয়া। লেটস সে আমি আম, এরকম কিছু একটা বললাম যে সাবট্রাক্ট 4 from 8। সো তুমি যে জিনিসটা করবা, তুমি ইকুয়েশনটা ফর্ম করবা। সো তুমি এখানে যে জিনিসটা করতেছো, লেটস সে এটাকে তুমি ধরলা বি, এটাকে ধরলা হচ্ছে এ। সো তোমার ইকুয়েশনটা যেটা হবে এ মাইনাস বি, রাইট? এখন 8 থেকে 4 যদি তুমি বিয়োগ করো, তোমার আনসারটা আসবে 4। সো ইয়োর আনসার ইজ অলসো পজিটিভ। সো লেটস সে আনসারটাকে আমি পজিটিভ আর এইভাবে রিপ্রেজেন্ট করলাম, রাইট? আচ্ছা, এখন আমাদের সিস্টেমে আমরা যে কাজটা করি সেটা তো সবসময় যোগ পারফর্ম করি, রাইট? সো ইট বিকাম সামথিং লাইক দিস, যে পজিটিভ এ প্লাস নেগেটিভ বি ইকুয়াল টু আমার আনসার আসছে পজিটিভ আর। এখন এই যে আমার অপারেন্ড, ওদের সাইন আর রেজাল্টের সাইন, এই তিনটা জিনিসের উপর বেস করে আমি ওভারফ্লোটা ডিফাইন করব। এটার জন্য বেশ কিছু রুল আছে, তো ওই রুলগুলো একটু খেয়াল করি। খেয়াল করো, অ্যাড টু সেম সাইন্ড নাম্বার, মানে আমার অপারেন্ড যে দুইটাকে আমি যোগ করছি তাদের সাইনটা হচ্ছে সেম। ইন দ্যাট কেস, যদি আনসারও সেম সাইন হয় তাহলে কোনো ওভারফ্লো হবে না, আর যদি ডিফারেন্ট সাইন হয় তাহলে ওভারফ্লো হবে। মানে আমি যোগ করতেছি পজিটিভ এ অ্যান্ড পজিটিভ বি, অ্যান্ড আমার আনসারটাও হচ্ছে পজিটিভ আর, তার মানে এখানে কোনো ওভারফ্লো নাই। আমি যোগ করছি নেগেটিভ এ তার সাথে নেগেটিভ বি, অ্যান্ড মাই আনসার ইজ অলসো নেগেটিভ আর, তার মানে আমার কোনো ওভারফ্লো নাই। এই পার্টটা কি বুঝতে পারলাম কিনা? সো ওভারফ্লো ডিটেক্ট করার জন্য যে কাজটা করব, অপারেন্ড দুইটার সাইন দেখব, অপারেশন এন্ড তার সাথে হচ্ছে রেজাল্টের যে সাইন সেটা, এইগুলো দেখে আই উইল ডিটারমাইন যে আমার ওভারফ্লো হবে কি হবে না। এটা কি বুঝতে পারলাম কিনা সবাই? Yes, sir. এটা জাস্ট একটা রুল ছিল। এরপরে তুমি যদি খেয়াল করো, সাবট্রাক্ট টু সেম সাইন্ড নাম্বার নেভার ওভারফ্লো। আমি যদি এই জিনিসটা কিভাবে দেখাই,
two same sign numbers, so it can be positive a minus positive b. এই ক্ষেত্রে রেজাল্ট যাই হোক না কেন কখনোই ওভারফ্লো হবে না, দিস ইজ ফিক্সড। এরপরে দেখো অ্যাড two different signed numbers. So add two different signed numbers. So let's say positive A and make it negative B. এই দুইটা জিনিস সেমই না, তুমি যদি দেখো এটাকে we can convert it positive A, and এই সাইন দুইটাকে যদি if we just interchange it becomes this. So again এই কেসেও কখনোই ওভারফ্লো হয় না। and লাস্টে আরেকটা কেস আছে, সেটা হচ্ছে subtract two different numbers. So subtract পজিটিভ এ থেকে নেগেটিভ বি কে সাবট্রাক্ট করছি, আর এখানে নেগেটিভ এ থেকে পজিটিভ বি কে সাবট্রাক্ট করছি। সো ইফ ইউ সি ইকুয়েশন গুলোকে যদি আমি মডিফাই করি, দিস বিকামস পজিটিভ এ প্লাস বি নেগেটিভ এ প্লাস নেগেটিভ বি। সো যোগ অপারেশন পারফর্ম করছি and দুইটা অপারেন্ডের সাইন সেম, হুইচ ইজ ব্যাক টু রুল নাম্বার 1, this one. So এই রুল গুলো যদি তোমার একটু মনে থাকে, you will be easily able to define the overflow হচ্ছে কি হচ্ছে না। নিচে দেখবা আমরা যে অপারেশন গুলো পারফর্ম করলাম ওটার জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে, যে প্রথমে বলা হয়েছে তোমাকে add -3 with -6 in 6-bit 2's complement and detect if there is any overflow or not. সো তুমি তো সিম্পলি এই যোগ পর্যন্ত চলেই আসবা, যে সকালে ক্লাসে পড়াইছিলাম ওটার জন্য মেনশন করা আছে আর কি এখানে। সো তুমি তো সিম্পলি যোগ করতে চলেই আসলা, যে এটা হচ্ছে তোমার একটা অপারেন্ড, এটা আরেকটা অপারেন্ড, এন্ড দিস ওয়ান, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যে পার্টটা, দিস ইজ ইওর ফাইনাল আনসার। এখানে তুমি যদি খেয়াল করো, প্রথম যে অপারেন্ডটা দ্যাট ইজ আ নেগেটিভ নাম্বার মাইনাস এ, অপারেশনটা পারফর্ম করতেছি যোগ অপারেশন, এন্ড সেকেন্ড যে অপারেন্ডটা দ্যাট ইজ অলসো আ নেগেটিভ নাম্বার। সো দেখো আমি যোগ করতেছি দুইটা সেম সাইন নাম্বারকে, এন্ড আমার যে আনসারটা ওই আনসারের সাইন হচ্ছে নেগেটিভ, এন্ড সো দ্যাট মিনস দুইটা সেম সাইনের নাম্বার যোগ করে আনসারটাও আমি সেম সাইনের পেয়েছি। সো এখানে কোনো ওভারফ্লো হয় নাই। দ্যাটস হাউ ইউ ডিফাইন ওভারফ্লো। এখানে মানুষজন যেই ভুলটা করে, এই যে ওয়ানটা আছে না, এই ওয়ানের উপর বেস করে তারা ওভারফ্লোটা ডিটেক্ট করে, বাট দিস ইজ রং। এখানে হয়তো কোইন্সিডেন্টালি তোমার এই বিটটা ওয়ান থাকতেছে, এই বিটটা ওয়ান থাকতেছে, সো দ্যাটস ওয়াই হয়তো তোমার আনসারটা ভুল আসবে না। বাট এগেইন অলওয়েজ মনে রাখবা যে আনসারটা আমি মানে ওভারফ্লোটা আমি রেজাল্টের উপর বেস করে ডিফাইন করব, এন্ড রেজাল্ট কোনটা, দিস ইজ মাই রেজাল্ট, নট দিস ওয়ান ইজ অলরেডি ডিসকার্ডেড। এটাই যেন ভুল না যায়। সেম ভাবে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও যে এক্সাম্পল আছে না, হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো এই যে দিস ইজ মাই ফাইনাল আনসার। সো আমার এটা হচ্ছে আমার অপারেন্ড, প্রথম অপারেন্ড হচ্ছে নেগেটিভ, অপারেশন করতেছি হচ্ছে যোগ, দ্বিতীয় অপারেন্ড হচ্ছে আমার নেগেটিভ, এন্ড আমি যে রেজাল্টটা পাচ্ছি দিস ওয়ান রেজাল্ট, নট দিস ওয়ান। এখানে হচ্ছে আমার আনসারের এমএসবি বিট হচ্ছে 1, সো আমার আনসারটা হচ্ছে রেজাল্ট। এই ইকুয়েশনটা লেখার পরে তারপরে তুমি ওভারফ্লো ডিফাইন করতে যাবা, যে আমরা যোগ করতে যাচ্ছি এন্ড দুইটাই সেম সাইন নাম্বার, আনসারও হচ্ছে সেম সাইন, তার মানে দেয়ার ইজ নো ওভারফ্লো। ঠিক আছে, আচ্ছা, অলরাইট। সো এখানে জাস্ট একটা পার্ট একটু এক্সট্রা থাকে, বলে যে ওভারফ্লো যে হচ্ছে বা হচ্ছে না এটাকে জাস্টিফাই করতে বলে, মানে কেন হচ্ছে বা হচ্ছে না সেটা রিজনটা লিখতে বলে আর কি। সো তুমি ওখানে এইভাবে একটু বলে দিতে পারো যে আমরা হচ্ছে জানি যে অ্যাকর্ডিং টু দ্য রুল যদি দুইটা সেম সাইনের নাম্বারকে যোগ করি, যদি আনসারটাও সেম সাইন আসে নো ওভারফ্লো, আর যদি ডিফারেন্ট সাইন আসে তার মানে ওভারফ্লো। এন্ড তারপরে তুমি এই ইকুয়েশনটা দেখা দিতে পারো যে আমাদের সিস্টেমেও এরকমটাই ফলো করছে, দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ নো ওভারফ্লো। দ্যাট শুড বি এটা আর কি। সো এই জিনিসটা বুঝতে পারলাম কিনা সবাই? ইয়েস স্যার। Yes. ফাইন। তো আমাদের আজকের লেকচারটা আর কি কমপ্লিটেড। সো তোমরা এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে যে এগেইন স্লাইডে দেখবা বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে এন্ড সলিউশনস দেওয়া আছে, ওগুলো একটু দেখবা স্লাইড, তারপরে হচ্ছে সেন্ট্রাল প্র্যাকটিস শিটে যাবা, তারপরে হোমওয়ার্ক দেখবা, এন্ড অ্যাসাইনমেন্টটা হচ্ছে আজকে থেকে শুরু হবে আর কি। সো অ্যাসাইনমেন্টটা আই গেস 5টা না 6টার মতো কোয়েশ্চেন্স আছে, সো ওইগুলো একটু কেয়ারফুলি সলভ করিও আর কি, রাইট? এন্ড এগেইন এই অ্যাসাইনমেন্ট 1-এ মার্ক হারানোর আসলে মানে আমি কোনো দিক দেখি না, বিকজ অনেক অনলাইন ক্যালকুলেটর অ্যাভেলেবেল আছে। সো তুমি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা সলভ করো, তারপরে তুমি দেখো যে ওই ক্যালকুলেটর যে আনসারটা দিচ্ছে এন্ড দ্য আনসার ইউ ইউ ফিগার্ড আউট, দুইটা আনসার কি সিমিলার কিনা, ওখান থেকেই তুমি নিজে ডিটারমাইন করতে পারবা যে তোমার আনসারটা কি ঠিক না ভুল। সো এগেইন রিকোয়েস্ট, অ্যাসাইনমেন্ট 1টা টাইমলি সাবমিট করে দিও, এন্ড মেক শিওর করেও কোনো ভুল যেন না যায় আর কি, ইজি মার্কস। অলরাইট, আমাদের হচ্ছে কুইজ 1টা ওই লেসন প্ল্যান অনুযায়ী
তোমার হচ্ছে নেক্সট ক্লাসে হওয়ার কথা ছিল, বাট নেক্সট ক্লাস তো তোমার হচ্ছে অনলাইন, সো ডেফিনেটলি কুইজ 1 হবে না। কুইজ 1টা হবে হচ্ছে তোমার লেকচার 1 আর 2 এর ওপরে, মানে প্রিভিয়াস ক্লাস আর আজকের ক্লাসটা, এন্ড এটা হবে হচ্ছে 17 তারিখে। আমি লেসন প্ল্যানে বসায় দিছি, ক্যালেন্ডারে এখনো বসাই নাই, ক্যালেন্ডার হয়তো আজকে বসায় দিব, সো ইউ উইল বি নোটিফাইড। এন্ড অ্যাসাইনমেন্টটাও কিন্তু তোমার হচ্ছে লেকচার 1 আর 2 এর ওপরে। সো কুইজের আগে তুমি যদি হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা শেষ করো, ইট উইল হেল্প ইউ আর কি। ঠিক আছে? অলরাইট, let me take the attendance. um Section 6. Okay, section 6A. 6A এর অ্যাটেন্ডেন্সটা আগে নিচ্ছি। এমডি ফাহাদ তারিক আছে? Yes, sir. ওকে। শাফিন আন নূর, শাফিন আছে? Yes, sir. Present, sir. খালিদ মাহবুব নাই। রাফিদ বিন হাসান, Present, sir. জুনায়েদ আল মুবাশশার আবিদ আশফি, আশফি আছি? ওকে। মুজাহিদুল হক জিহাদ, নাইম মোহাম্মদ পিয়াস, Yes, sir. PR, sir. পিয়াস, ওকে ফাইন। আফসানা আক্তার, ওকে। ফাবিহা ফাইরুজ, ড্যানিয়েল, Present, sir. ড্যানিয়েল আছি? Yes, sir. ওকে ফাইন। এমডি রেদওয়ান ইসলাম ভুইয়া, লামিসা রাইসা আমিন, Present, sir. ওকে। ঐশ্বর্য রয়, Present, sir. ইশতিয়াক আহমেদ সাদ, Present, sir. ওকে। রাতুল বর্ধন, Present, sir. স্পর্শ বিশ্বাস, Present, sir. ওকে। আহলাম বিনতে আহমেদ, Present, sir. তাহসিন মোহাম্মদ মুনিফ, মালিহা, Present, sir. জিহাদ হাসান, আঞ্জুমান শাহরিন, অর্নি আছি? অর্নি, ওকে। সো 6B, 6B হচ্ছে ফয়সাল রহমান, ফয়সাল। তাসনিমা বিনতে খালেদ, রাহিউল আমিন, সাকিব আহমেদ খান, Yes, sir. Sir, Taslima binti Khalid. আচ্ছা ওকে, তাসনিমা দিয়েছি। সাকিব আহমেদ খান, Sir, Faisal Rahman, present, sir. ওকে ওকে, ফয়সাল দিয়েছি। ফাইয়াজ আহমেদ আলিফ, ওকে, ফাইয়াজ আছি। নাজিয়া নূর, Present. Present. ওকে ওকে। এমডি রাফিউর রহমান, এমডি সাদমান শাফিন আছি? ওকে। ফারহান তাহসিন করিম, ফারহান আছি? আফিয়াত হাসান এশা, Present, sir. সিনথিয়া সাইদ, Present, sir. তাহমিদ ইসলাম, Yes, sir. সুমাইয়া ইসলাম, অরিত, Present, sir. মিস ইজ ইট অরিত্র or অরিত্রী, anything? Sir, Oritra. অরিত্রা, ওকে, মাই ব্যাড। This. জারিন সামিহা করিম, জারিন আছে? Present, sir. ওকে। মার্জিয়া হাদি, Present, sir. সামিন সুলতানা নেহা, মারিয়াম মাহবুব, Present, sir. কানিজ ফাতিমা মিম, Present, sir. ইশরাক উদ্দিন অর্ক, Present, sir. তাহমিদ মুনির মুয়াজ, Present, sir. ওকে। দেওয়ান মাফিনাজ জান্নাত মাফি, Present, sir. কেউ বাকি আছে 6B তে? এনিওয়ান? স্যার 6A তে একটু মিস খেয়েছে। বলো বলো। স্যার এই যে জুনায়েদ আল মুবাশশার আবিদ। ওকে ওকে, দিয়েছি। আর কেউ বাকি আছি 6A তে বা সেকশন 5 থেকে কেউ আছি? Sir, say 5B, sir. ওকে,
মিস নামটা? নন্দিনী দাস ঝুমো। ওকে, দিয়েছি। আর কেউ বাকি আছে? স্যার Attendance? স্যার 5A তে স্যার হ্যাঁ, নামটা বলো স্যার। স্যার তোহা ইবনে নাজিম স্যার। তোহা, ওকে। হ্যাঁ, তোহা দিয়েছি। আর কেউ? স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছিল? নামটা কি স্যার আর সেকশনটা? স্যার 5B ফয়সাল রহমান। 5B ফয়সাল। ফাইভ বিতে তো ফয়সাল নেই। ফয়সালের আইডিটা একটু বলবা? স্যার 21201117 212073। তারপরে 1173। না, 5B তে তো তোমার নামটা দেখতে পাচ্ছি না। 5A তেও নেই। 6, হ্যাঁ তুমি 6B তে। সরি স্যার। হ্যাঁ, 6B তে দিয়েছি তোমার অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ স্যার। I mean, you can check in the attendance sheet আর কি দিয়েছি কিনা সবাই, if you need it আর কি। আচ্ছা রাইট, সো আই থিঙ্ক উই আর ডান। সো কারো যদি কোনো কোয়েরি বা কিছু লাগে আমি একটা, আচ্ছা সো এগেইন হোয়াট আই ডু ইজ আমি হচ্ছে স্ল্যাকে একটা লেকচার থ্রেড খুলে দিই। সো লেটস সে লেকচার 1 এন্ড লেকচার 2 মিলে একটা থ্রেড। সো তোমার কোনো কোয়েরি বা কনসার্ন থাকলে তুমি ওখানে পোস্ট করতে পারবা। সো দেখা গেল যে আমার হয়তো একটা আনসার দিতে লেট হচ্ছে, তোমার কোনো ক্লাসমেট ওই কোয়েশ্চেনটার আনসার জানে, তো সে হয়তো ওইটার আনসার দিয়ে দিল। সো ইট অলসো বিকামস লাইক আ গ্রুপ স্টাডি থিং আর কি। বা অনেক সময় দেখা যায় যে আরেকজন মানুষের ভুল থেকেও সো ইউ ক্যান লার্ন সামথিং। তো ওই থ্রেডটা সবাই একটু ইউটিলাইজ করার ট্রাই করো। আমি আমার দুইটা সেকশনে খুলে দেবো। সো যে যার যার সেকশনে ওখানে তুমি কমেন্টস করতে পারো যে লেকচার 1-এ তোমার এই সমস্যা বা এটা বুঝতে পারতেছো না, আই উইল ট্রাই টু সর্ট দ্যাট আউট আর কি। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি রেকর্ডিংটা শেয়ার করে দিচ্ছি শেষ স্যার, হলে। হ্যাঁ মিস বল। স্যার আমি স্যার শাফিন স্যার। হ্যাঁ শাফিন, 1 মিনিট দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে দিয়ে নি। ওকে স্যার, একটু দরকার ছিল স্যার আপনাকে স্যার। দাঁড়াও দাঁড়াও।